চিংড়ি মাছের মালাইকারি বানাবো। তো এইখানে আমি 300-এর মতো মাছ নিয়েছি। চিংড়ি মাছগুলো ভালো করে ধুয়ে লবণ ও হলুদ অল্প পরিমাণে দিয়ে মাছগুলোর সাথে পরিমাণে সরিষার তেল দিয়েছি। এবার মাছগুলো দিয়ে দেব এবং 5 মিনিটের মতো ভালো করে নেড়ে চেড়ে তুলে নেব। আমি আবারও সরিষার তেল দিয়েছি, অল্প পরিমাণে চিনি দিয়ে দেব। তেলের উপরেও দিতে পারো অথবা নামানোর আগেও দিতে পারো। এরপর এক তেজপাতা, পেঁয়াজ, টমেটো দিয়ে 2 মিনিটের মতো ভালো করে কষে নেব। একের পর এক মশলাগুলো দেব। এখানে আমি পেঁয়াজ পেস্ট দিয়েছি, জিরা পেস্ট দিয়েছি, আদা পেস্ট, মশলাটা 5 মিনিটের মতো ভালো করে কষে নেব। এখানে আমি 3টে কাঁচা লঙ্কা, অল্প পরিমাণে লবণ ও হলুদ গুঁড়ো দিয়ে মশলাটা 2 মিনিটের মতো কষে নেব। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে আমি এখানে দিয়ে দেব। এখানে কিন্তু আমি পাউডার মিল্ক ব্যবহার করেছি, তোমরা চাইলে দিতে পারো। আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে মতো নেড়ে চেড়ে গরম মশলা দিয়ে দেব। গরম মশলাটা কিন্তু আমি এখানে 1 চামচের মতো দেওয়ার পর নামিয়ে নিলেই আমাদের এখানে চিংড়ি